ফুকুর বাসে আসছে আমাকে বলো দেখি রাতে কেন কালো চার সহ্য করতে থেকে পেলে হলো পশু পাখি কয় না কেন মানুষ কেন কয় বলো গো মা গো এসব কেমন করে। মার কাছে কত যে প্রশ্ন সারিকার, বয়সটাই তো জানতে চাওয়ার। তবে 4.5 বছরের মেয়েটার সব জিজ্ঞাসা তার বাবাকে নিয়ে। গেলে তো মরে যায়, মানুষের কাছে খালি ছবি থাকে। স্বামী সন্তান নিয়ে রুবি একদিন এই শহরে এসেছিলেন ভাগ্য বদলাতেই। ভাগ্য তার বদলেছে, তবে যেভাবে চেয়েছিলেন সেভাবে নয়। জানলা ধরে তাকায় থাকতো যে আমার আব্বু আসবে, আমার আব্বু আসবে। আমি লেখাপড়া জানি না, কতটুকু আমার কষ্ট এটা আমি জানি, আমার বাচ্চাটাকে আমি মূর্খ ভাবে রাখতে চাই না। সারিকা খুব সুন্দর ছবি আঁকে। তার আঁকা আঁকির খাতায় পৃথিবীর সব রং মাখায়, শুধু জীবনটা সাদা কালোই রয়ে যায়। আধার কালো সে জীবন নিয়ে কাব্য হয় না। বাবা তখন রান্না পেয়ে চাকরি করতো, এখন মারা গেছে। বয়সের ভারে দৃষ্টি অনেকটাই ঝাপসা আরেক মা হালিমা বেগমের। স্বামী ছাড়াই এরোর বাসায় কাজ করে বড় করেছিলেন মেয়েকে। মায়ের সে কষ্ট ভোলাতেই শিল্পী একদিন কাজ নেয় রানা প্লাজায়। তার 1 বছর পরেই সব শেষ। হালিমা তবু চোখ বুঝলে শিল্পীকে দেখতে পান। কল্পনার জগতে শুরু হয় মামের কত যে না বলা কথা। একটা লাশ 50 বার দেখছি, আমি লাশটা যদি পাইতাম তাও আমি কইতাম বলে আমার মারে আমি এনে মাটি দিচ্ছি। সব সময় আমার মনে কয় না বলে আমার শিল্পী মরছে, আমার শিল্পী আমার দায়া ডাক করে, আমার দায়া ডাক করে চোখটা বুঝলে। অ্যাসেসমেন্ট করলে উঠে আসে যে কাদের লং টাইম সাইকোলজিক্যাল সাপোর্ট দরকার এবং কাদের শর্ট টার্ম দরকার। কিন্তু যারা এরকম ডিসিজ ওয়ার্কার তাদের পরিবারগুলোকে নিয়ে আমরা ওই ধরনের অ্যাসেসমেন্ট প্রক্রিয়া যেতে পারিনি। মায়ের স্বপ্ন পূরণ করতেই 13 বছরের আঁখি এখন 8ম শ্রেণীতে পড়ে। তার ইচ্ছা একদিন ডাক্তার হবে। 4 বছরের ছোট ভাই জয়কে মায়ের মতোই আঁকলে রাখবে। শিল্পী মারা যাবার পর ছেলেমেয়ে দুটির খোঁজ তাদের বাবা নেয়নি। একসময় মেয়ের জন্য উঠিয়ে রাখা ভাত হালিমা তাই তুলে দেন নাতি নাতনির মুখে। তাদের চোখেই যেন বেঁচে থাকে তার একমাত্র মেয়ে শিল্পী। জিজ্ঞেস করে না না তুই জিজ্ঞেস করে আমার আম্মুকে তোর আম্মু বিদেশ গেছে গা, মেয়ের কথা মনে হবো না, মেয়ে একটা মেয়ের কথা মনে হবো না। আর তো আমার পোলাবান নাই বলে আরো পোলাবান আছে, আমার মা খুঁয়ে ডাক দিব। স্মৃতি নাকি বহু কিছুই ভুলিয়া দেয়, অথচ কি অদ্ভুত দেখুন 24 এপ্রিল এলেই কত কিছু মনেও করিয়া দেয়। দুঃসহ সেই স্মৃতির যন্ত্রণা অবশ্য রানা প্লাজা দুর্ঘটনায় আহত নিহত শ্রমিকদের পরিবারগুলো গেল 3 বছর ধরে প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে বহন করে চলছেন। এর মাঝেই তারা নতুন আশায় পথ চলতে চান। হয়তো আপনার সামান্যতম কোনো সহায়তাই তাদের সে পথ চলায় পাথেয় হতে পারে। মানুষ হিসেবে এটুকু তো আশা করাই যায়। জান্নাতুন নাইম, চ্যানেল 24, সাভার।